সত্য সাইয়ের মন্দির, তার উল্টো দিকে এই যে হোটেলটা, এখানে আজকে আমরা ডিনার করব, এখানে ইনভাইটেড। তো হোটেলের ভেতরে ঢুকি। এটার নাম হচ্ছে লুইটেলস রেসিডেন্সি। এখানে বনফায়ারের আয়োজন করা হয়েছে। এই সময় খুব একটা ঠান্ডা না থাকলেও আগুনের পাশে বসতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সাথে সাথে যদি কাবাবের মন কাড়া গন্ধ নাকে আসে তবে তো ভালো লাগাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। आप लोग को सिक्किम नामची में बहुत बहुत स्वागत है। आप लोग यहाँ आए, हम लोग खुश हैं क्योंकि ये आप लोग का जो ट्रेड है, जो बिजनेस है, इसमें नामची जस्ट स्टार्टिंग अप है अभी। सर्टन इश्यूज है हमारे पास, टूरिज्म रिलेटेड सर्टन प्रॉब्लम्स है, इसीलिए आप लोग को आप आए हैं यहाँ। हमारा 8-10 टूरिस्टिक स्पॉट्स है, हम लोग गाइड करके, कमिटी गाइड करके आप लोग को सभी हिस्टोरिकल इसका फैक्ट्स क्या क्या डिटेल्स है, कल से आप लोग का शुरू हो जाएगा सर। মেলা কমিটির প্রাণ পুরুষ মিলন রায় স্যারের বক্তব্য শুনলাম আমরা। এরপরে ওনারা আমাদের খাদা দিয়ে সম্বর্ধনা জানালেন। আজকে এই হোমস্টেতেই আমাদের রাতে খাবারের আয়োজন করা হয়েছে। ভাত, ডাল, আলু ভাজা, গুন্দ্রুকের সবজি, তাছাড়া ফার্মেন্টেড আচার, চিকেন এবং স্যালাড, পাঁপড়। এই ছিল আমাদের রাতের ডিনার। আজকে 16ই জুলাই। দুপুরের পর থেকেই রাঙ্কি মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে প্রচুর লোক সমাগম শুরু হয়েছে। স্থানীয় এমএলএ সতীশ রায় স্যার আমাদেরকে অভিবাদন জানালেন। নামচি রাঙ্কি মেলা 2025 হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। Sikkim is having 6 districts. This very place where we are standing and I'm giving my interview is Namchi, and it is Namchi district also. I am MLA from this constituency. So this Rakhe Mela, you know, like this fair, you have been invited and you all took time and visited here since 2-3 days. I think since 2 days you all are here. So I thank you all for your, you know, like kind visit to our place Namchi. And this Rakhe Mela this is kind of earlier it used to be like a rural fair, all right, rural fair. This is celebrated. This is being celebrated since ages, say since 2 centuries, all right. Now earlier it used to be like a rural fair, rural festival. Now it became you know like a little modern. It has become like a modern mela. Many things are added. Many new programs are added. Finally, you all people are going to promote our Namchi. All right. Next time, you know, like next time means like 2026. This very month only we'll be having this kind of program again, Namchi, to promote tourism. Okay. For your kind information, one very beautiful tourist spots. One of the beautiful tourist spots is coming up here like this is wedding destination. Yeah, thank you so much. Thank you, thank you. জমজমাট মেলা শুরু হয়ে গেছে, চারপাশটা দেখলেই বোঝা যাচ্ছে দারুণ সুন্দর, প্রচুর লোকজন, হইচই। মানে এখানে এলে আর কি, মানে এই যে মেলার যে ভাইবটা সেটা আর কি দারুণ লাগছে সত্যি কথা বলতে। ক্রেজ দেখুন, ক্রেজ লোকজনের, কত লোক, মানে ভাবা যাচ্ছে না। আমরা ওপরে একটা জায়গায় এসেছিলাম, এবার দৌড়ে আবার নিচে যাচ্ছি। তাতেই জুতো পড়ো। আবার এখন আমরা দৌড়ে ওখানে যাচ্ছি। পুরো দেখে মনে হচ্ছে দুর্গাপুজোর মতন ভিড়, এত লোক যাচ্ছে সামনে পেছনে। মানে বহুদিন আমি এরকম একটা কিছু আর পুজোর সময় পুজোর ভিড়ের মতনই আমার লাগছে। তবে একটা ব্যাপার আছে যে কোনো আনওয়ান্টেড ধাক্কাধাক্কি গোলমাল কোনো কিছুই হচ্ছে না, ভীষণ সুষ্ঠুভাবে আর কি লাইনটা চলেছে। মানুষজন হয়তো আছেন অনেক বেশি, কিন্তু সেই রকম কোনো কিছু মারামারি হইচই ধাক্কাধাক্কি কিছুই হচ্ছে না। তো যেটা আর কি আনইউজুয়াল, মানে এত লোক অথচ এত সুষ্ঠুভাবে যাচ্ছেন, সেইটা কিন্তু বেশ অন্যরকম বলতেই হয়।
6টা নাগাদ এই ভূতের কুশপুতুল দাহ করা শুরু হয়েছে। এটাই মেলার সবচেয়ে আকর্ষণীয় অংশ। ঢাক ঢোল আর জয়ধ্বনির মধ্যে আগুনে জ্বলে ওঠে সেই ভূতের প্রতীক, যেন অন্ধকার দূর করে আগত দিনের আলোর বার্তা নিয়ে আসে। ব্যাপক লাগলো, একদম অন্য রকমের এক্সপিরিয়েন্স। আমি আগেই বললাম যে কুশপুতুলের মতন আমাদের মনের যা যা অন্ধকার রয়েছে, যা যা খারাপ দিক রয়েছে, সেই সমস্ত দিক এখানে আর কি পুড়িয়ে দেওয়া হবে, এরকম আর কি একটা কনসেপ্ট। তো এখন রাঙ্কে ভূত তার প্রায় 90% পুড়ে গেছে, সবাই আসছেন, ছবি টবি তুলছেন। এখানে মেলা আর কি দারুণ জমে উঠেছে। এখন চলেছি সামনে স্টেজের ওখানে। তো কিন্তু আরও একটা ব্যাপার আছে যে এই যে সুষ্ঠুভাবে সবাই যাচ্ছে, এইটা আমাকে ভীষণ আকর্ষণ করেছে। কারণ আমি নিজেও এমন একটা জায়গা থেকে এসেছি যেখানে আমাদের যে মেন ফেস্টিভ্যাল দুর্গাপুজোর সময় এই রকম লেভেলেই ভিড় হয়, কিন্তু এটা হচ্ছে আসলে একটা রুরাল ফেস্টিভ্যাল। ওনারা যেটা বলছিলেন শতাব্দী প্রাচীন এবং রুরাল ফেস্টিভ্যাল, সেটাকে আধুনিকতার মোড়কে প্রেজেন্ট করে সাধারণ পর্যটক আকর্ষণের চেষ্টা করছে সিকিম গভর্নমেন্ট। তো সেই জন্যই আর কি সবাইকে আমন্ত্রণ করা, যাতে এই ব্লগের মাধ্যমে বা তাদের পরিচিতির মাধ্যমে, মানে অন্যান্য যারা এসছেন ব্লগার বা ট্যুর অপারেটর দেশের বিভিন্ন অংশ থেকে এসেছেন, তো তাদের সবার মাধ্যমে যেন এই মেলাটা পরিচিতি পায়, আরও অনেক পর্যটকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। সেটাই হচ্ছে মূল আর কি এই আমাদের ডাকার আর কি মূল উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য সফল হলে ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। কেমন লাগলো তোমাদের বলো? দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। এত সুন্দর পাবো এত সামনে থেকে ভাবতে পারিনি। তবে এখানকার মানে মাস খুব ভালো ছিল, এত ভিড়ে হাঁটতেও কোনো কষ্ট হয়নি। মানে যে ভয়টা আমাদের ওখানে যে ভিড়ের ভয়টা পাই, সেখানে মানে সবাই খুব অর্গানাইজড ওয়েতে হেঁটেছে, তাই কোনো সমস্যা হয়নি। দারুণ। নামচিতে আসার পরে এই রাঙ্কে ফেস্টিভ্যাল 2025 এটা আমার মনে হয় আপনাদের 2026-এ দেখতে চাই। আমার মনে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন, নাহলে এটা বলে বোঝানো সম্ভব নয় যে এই মশাল নিয়ে একটা জায়গাতে গিয়ে তারপরে রাঙ্কে যে ভূত তাকে জ্বালানো হলো, মানে নিজের মধ্যে ভেতরের যে অন্ধকার, যে ভেতরের যত কালো তাকে সব মুছে ফেলে আবার নতুন একটা দিন কাল থেকে শুরু, এটাই সেই একটা রিচুয়াল। আমার তো দারুণ লেগেছে। 2026-এ আপনারা এখানে আসছেন নামচিতে, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এবং আগামী কয়েক বছরের ভেতরে জায়গাটাকে একটা ইন্টারন্যাশনাল জায়গা বানানোর জায়গা আছে। আমরা চাইবো যে আপনারা আসুন, দেখুন। শুধু সিকিম মানে গ্যাংটক, নর্থ সিকিম নয়, নামচি একটা ডেস্টিনেশন। আসুন, দেখুন। প্রথমবার এই অনুষ্ঠানটা সিকিম ট্যুরিজম এবং নামচি রাঙ্কে মেলা কমিটির আমন্ত্রণে এলাম। বেশ ভালোই লাগলো, আমার কাছে ভীষণ নতুন এই ব্যাপারটা। এর আগে ট্যুরিজম নিয়ে কাজ করলেও আমরা সিকিমের লোকাল ফেস্টিভ্যালগুলো নিয়ে খুব একটা কাজ করিনি, তো এইবার প্রথম এইটা দেখে গেলাম। তো নেক্সট ইয়ার চাইবো যে শুধু আরও আমাদের মতো যারা ট্রাভেল ফ্যাটার্নিটির আছে তারা আরও বেশি করে পার্টিসিপেট করুন, এবং কমন যারা ট্যুরিস্ট আছে তাদের জন্য এটা একটা ভীষণ ভালো অভিজ্ঞতা হবে, যতটুকু আমরা এইবার দেখে গেলাম। এই প্রথম এইবার এই মেলা কমিটি ট্যুরিজমটাকে অ্যাড করেছে। আমার মনে হয় যে ফিউচারে সামনের বছর এটা আরও ভালো করে হবে, অনেক বেশি পার্টিসিপেশনস আমরা পাবো, অনেক বেশি গেস্টকেও আমরা এটার জন্য পিচ করব যে প্লিজ আপনারা আসুন, এইটা দেখুন। পরদিন 17ই জুলাই দুপুরের পর আমরা আবার গিয়েছিলাম মেলা প্রাঙ্গণে। ভীষণ সুন্দরী এবং অভিজাত পোশাকে সজ্জিত মুখ্যমন্ত্রী জায়া মিষ্টি করে হেসে আমাদের সাথে কথা বললেন। দারুণ অভিজ্ঞতা। এই দিন মেলা প্রাঙ্গণে দিনভর চলে নানা খেলা, সাংস্কৃতিক প্রদর্শনী আর মিলন মেলা। নামচির আকাশ জুড়ে থাকে আনন্দ আর ঐক্যের রং। আসুন একটা মজার জিনিস দেখাই। ছোটবেলায় তেল মাখা বাঁশে বাদরের ওঠার অঙ্ক তো অনেক করেছেন। দেখুন এখানে একটা বিশাল লম্বা বাঁশের ওপরে তেল মাখিয়ে দিয়েছে, এবং এখানে বেশ কিছু মানুষ উঠে ওপরে একটা লণ্ঠন ঝোলানো আছে, সেই লণ্ঠনটাকে নামানোর চেষ্টা করছে। মেলা কর্তৃপক্ষ প্রথমে 5,000 টাকার পুরস্কার ঘোষণা করে, তারপর সবাই মিলে সেই ফান্ডে চাঁদা দিয়ে দিয়ে এই টাকা 25-30 হাজার টাকা পর্যন্ত পৌঁছে যায়।
এছাড়াও রয়েছে দড়ি টানাটানি, পাঞ্জা লড়া, স্যাক রেস ইত্যাদি অনেক রকমের খেলা। এরপর আমাদের হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। সিকিম পর্যটন দপ্তর থেকে ব্লগার হিসেবে সার্টিফিকেট পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি। কলকাতা থেকে আমরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ পেয়েছিলাম, আমরা সবাই ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। এরপর আমরা মার্কেটের ওপরে ব্লিস মাখিম নামের এই হোটেলে গেলাম বিকেলের চা খেয়ে এই ব্যাপারটাকে সেলিব্রেট করার জন্য। ওরা আমাদের বিকেলবেলার চায়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। চা পকোড়া তো খেলাম, তার সাথে সাথে হোটেলের রুমগুলো একবার ঘুরে দেখে এলাম। দারুণ সুন্দর। কিন্তু রুমটা থেকে ভিউটা আগে দেখিয়ে নিই। এই হচ্ছে বিফোর, উপরে সামদ্রুপসা দেখা যাচ্ছে দূর থেকে। এখন ক্লিয়ার নেই, মানে ওয়েদার আমার ক্লিয়ার নেই। ওয়েদার যদি ক্লিয়ার থাকতো তাহলে এই বাসাইডের এই যে বাদিকটা দেখাচ্ছি আমি দূরে এই গাছের উপরে, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এত বড় রুম আর এত সুন্দর ভিউ, অথচ ভাড়া মাত্র 2000 টাকা। সব মিলিয়ে আমার তো মনে হচ্ছে সিকিমের নামচিতে বারবার আসা যায়। আপনার কি মনে হয় আমাকে কিন্তু অতি অবশ্যই জানান। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী, প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। আর আমার কাজ যদি আপনার ভালো লাগে তাহলে সাপোর্ট করতে পারেন চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে। আমার আয়োজিত ভবিষ্যতের ট্যুর বা মার্চেন্ডাইজের ক্ষেত্রেও বিশেষ ছাড় থাকবে।